বর্তমানে বছরে কতগুলো বাচ্চা প্রোডাকশন হচ্ছে? আমার এখানে বছরে আপনার 500 থেকে 550 বাচ্চা প্রোডাকশন হয়। একটা শুয়োরপতি থেকে ফ্যাটেনার করলে যদি তার 5,000 টাকা লাভ হয়, 10টা শুয়োর পুষলে 50,000 টাকা, 20টা শুয়োর করলে 1 লক্ষ টাকা, এবার যদি 40টা বসে 2 লক্ষ টাকা, তাহলে 6 মাসে 2 লক্ষ টাকা। 6 মাসে 2 লক্ষ টাকা হলে তার মাসিক ইনকাম কত হয়েছে? 50টা অ্যানিমালের দাম মোটামুটি যদি 20,000 টাকা করো, আমি 30,000 টাকা তো একটা মায়ের দাম হবেই। তাহলেও ভাবুন 30,000-এর সঙ্গে 50 গুণ করুন কত লাখ টাকা হয়। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা শূকর খামারের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো আজকে এই প্রতিবেদন জুড়ে আমরা এই শূকর খামারের উপরই কথা বলবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ একটা শূকর খামার করতে গেলে আপনাকে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন জানতে হবে। সেই ইনফরমেশন না জেনে যদি আপনি ফার্ম শুরু করেন, তাহলে কিন্তু আপনি লসে রান করবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। আজকের এই শূকর পালন প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার তেহট্টাতে ইন্দ্রজিৎ মন্ডলের শূকরের খামার। দাদা দীর্ঘ 10 বছর ধরে এই খামারের সঙ্গে যুক্ত রয়েছে। বর্তমানে তার কাছে লাজোয়াইট, ইয়র্কশায়ার, ল্যান্ডেস, ডিউরপ, হামশায়ার, বার্কশায়ার এবং ঘুঙরুর কিছু প্রজাতি রয়েছে। আমরা ফার্মে যখন যাব তখন জানবো। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা জানেন যে শূকর পালন শুরু করতে গেলে শূকর পালনের উপর সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। তার জন্য আপনি ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরেই শূকর ফার্ম শুরু করবেন, না হলে কিন্তু আপনার লসে রান করার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। কারণ এই ভ্যাস্ট একটা সিলেবাস, এই শূকর পালন, এই ভ্যাস্ট একটা সিলেবাস একমাত্র একটা প্রশিক্ষণ সেন্টারে দিতে পারে। তো এইরকম একটা প্রশিক্ষণ সেন্টার হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগরের ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। এরা প্রতি মাসেই প্রশিক্ষণ দিচ্ছে। তা এই নভেম্বরে প্রশিক্ষণ হবে, 20 থেকে 23 নভেম্বর অফলাইন হবে এবং অনলাইন হবে 24 থেকে 27 নভেম্বর। এখন রেজিস্ট্রেশন চলছে। যারা ভাবছেন প্রশিক্ষণটা নেবেন, তারা এই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা করে আপনারা ওই ডেটে প্রশিক্ষণটা নিয়ে নেবেন। দাদা, আপনার নাম আর পরিচয়টা দেবেন। অনেক দর্শক হয়তো যারা নতুন রয়েছে হয়তো আপনাকে চিনবে না, একটু দর্শকদের জন্য। আমার নাম ইন্দ্রজিৎ মন্ডল, বাড়ি চাঁদেরঘাট, থানা তেহট্টা, জেলা নদিয়া। আচ্ছা, কত বছর ধরে আপনি এই ফার্মিংটা করছেন? আমি আজকে 10 বছর হচ্ছে। দর্শক, এখন কতগুলো অ্যানিমাল আছে এখানে? অ্যানিমেল আছে মানে বাচ্চা, বড় অ্যানিমেল আছে 50টা, আর বাচ্চা আছে প্রায় 100টার কাছে। আচ্ছা, মূলত এটা কি ব্রিডিং খামার না? এটা ব্রিডিং সেটআপ। ব্রিডিং সেটআপ, তাই তো? আচ্ছা, আপনি যেহেতু 10 বছর এই ফার্মিংটা করছেন, তো তার আগে কি পেশায় ছিলেন আর কেন এই শূকর পালনে আসলেন? 10 বছর আগে আমি সর্বপ্রথম একটা কোম্পানিতে জব করতাম। তারপরে জব ছেড়ে দিয়েছি, চাষবাস করতাম। চাষবাস করার পরে তারপরে বিভিন্ন জায়গায় শূকর খামার, সে অনেক আগে, সেগুলো মানে খুবই কম ছিল, 2-1 করেছিল। তাদের দেখে আমি ছোট্ট একটা সেটআপ করে শুরু করতে আস্তে আস্তে এত বড় করেছি। কতগুলো নিয়ে শুরু করেছিলেন? যখন আমি শুরু করেছিলাম 2টো মাদা কিনেছিলাম, আর একটা বোর, আর হচ্ছে 15 পিস বাচ্চা। আচ্ছা, বর্তমানে বছরে কতগুলো বাচ্চা প্রোডাকশন হচ্ছে? আমার এখানে বছরে আপনার 500 থেকে 550 বাচ্চা প্রোডাকশন হয়, মানে পার ইয়ার। আচ্ছা, তো বলছি দাদা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপনি যে দীর্ঘদিন ধরে করছেন, যে বর্তমানে শোনা যাচ্ছে ফ্যাটেনিং মালের দাম একটু কমে গেছে, এইরকম শোনা যাচ্ছে। তা আপনার এই অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে যে ব্যবসা করতে গেলে কি এইরকম আপ ডাউন আছে, নাকি সারা জীবনে আপ হয়? দেখেন, ব্যবসা এমন একটা জিনিস, 12 মাসে 12 রকম বাজার হয়। ঠিক আছে, আজকে ফ্যাটেনার 180 টাকা, পরের মাসে 190 টাকা হতে পারে, পরের মাসে আবার 220 টাকাও হতে পারে। ব্যবসা টিকে রাখতে হলে গড় এভারেজ 12 মাসের জন্য কারবার করতে হবে, তবে গাই ব্যবসার গড় এভারেজ মানে ঠিকঠাক রেটটা আসবে। আর 180 থেকে 85 টাকায় ফ্যাটেনার বেচলে আমার মনে হয় যে তাদের লস হবে না। আচ্ছা আচ্ছা, মনে হয় যেন লস হবে না। আচ্ছা, যে মানে আজ থেকে 6-7 বছর আগে 100 টাকা 80 টাকায় মাল বেচতাম, সে কোনো লস হতো না। তাহলে এখন 180 টাকায় 85 টাকায় বেচলে মনে হয় লস হবে না, লাভটা কম হবে। লাভটা কম হবে মানে কি, আমরা ভাবি যে একটা শূকর থেকে 6 মাসে 10-12 হাজার টাকা কামাবো, এইটা ভাবি। ছোট করে চিন্তা করুন যে একটা শূকর থেকে যদি 6 মাসে আপনার 3,000 টাকাও যদি প্রফিট হয়,
তাও কম নয়, কিন্তু 100টা অ্যানিমাল থাকলেও কিন্তু 6.5 মাসে বা 5-6 মাসে কিন্তু 3 লাখ টাকা 3 লক্ষ টাকার প্রফিট প্রফিট আছে কিন্তু। ঠিক আছে, তো চলুন এবার আমরা দাদার ফার্মটা দেখবো, আরো ডিটেলস দাদার সঙ্গে কথা বলবো। আমি আগেই বলেছি দাদা কিন্তু সম্পূর্ণ মানে অভিজ্ঞ একজন চাষি, প্রচুর জ্ঞান রয়েছে এই শূকর পালনের উপর। দাদার কাছে আমি ভালো ভালো কোশ্চেন করবো, তার উত্তর তো দাদা দেবেই। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই পাশে শালা লক্ষ্য রাখা সাবস্ক্রাইবটি ক্লিক করবেন, তারপর বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে শূকর পালনের উপর ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন এবং সেই ভিডিওটা দেখতে পারবেন। তো চলুন আমরা ফার্মটা ভিজিট করি। এটা হচ্ছে দাদার ফার্ম। এই সেটআপটা হচ্ছে পরে করেছেন না? এটা পরে করেছি। আর ওই দিকটা আগে মানে প্রথম সেটা হচ্ছে ওই দিকটা আস্তে 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 2 বছর 2.5 বছর ব্যবসা করার পরে এই সেটআপ গুলো। আচ্ছা আচ্ছা, মোটামুটি কত টাকা নিয়ে ইনভেস্ট করে আপনি শুরু করেছিলেন? আমি যখন শুরু করেছিলাম সেখন তো বাজারের অ্যামাউন্ট কম ছিল, দামও কম ছিল সব জিনিসের। সেখন আমার ওই 4.5 লক্ষ টাকা নিয়ে শুরু করেছিলাম, মানে ঘর থেকে মাল কিনা থেকে খাওয়ানো খরচ। আপনি বললেন যে দুটো নিয়ে শুরু করেছিলেন। দুটো মা আর একটা বোর, আর হচ্ছে 15 পিস বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, নিয়ে শুরু করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি বুঝতে পারছি। এখন 50টা অ্যানিমালের দাম মোটামুটি যদি 20,000 টাকা করে, আমি 30,000 টাকা করে একটা মায়ের দাম হবেই। তাহলেও ভাবুন 30,000-এর সঙ্গে 50 গুণ করুন কত লাখ টাকা হয়। আচ্ছা চলুন দাদা আমরা একটু ফার্মটা দেখি। এই সাইড দিয়ে এক সাইড দিয়ে ঠিক ঠিক, এইটা হচ্ছে এই অ্যানিমালটা আমি একটু দেখাতে বলবো। এটা হচ্ছে ডিউরগের অরিজিনাল বিট। ডিউরগের না? ডিউরগের অরিজিনাল বিট এটা। আচ্ছা, ডিউরগটা কিভাবে চিনবে যে লাল হলেই কি ডিউরগ হয়? না, লাল হলে ডিউরগ হবে না। ডিউরগ হলে আমি বৈশিষ্ট্য বলে তার অন্ডকোষ মোটা হবে, 1 নম্বর। 2 নম্বরে পায়ের গোছাগুলা মোটা হবে। 3 নম্বর হচ্ছে কানগুলা চোখের উপর দিয়ে পড়বে, চোখ ঢাকা। আর 5 নম্বর হচ্ছে বডি স্ট্রাকচারটা মানে সমান হবে, সমতল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে কি ঘরটা আছে? এই একটা, এটা মাদা, তাই না? ইয়র্কশায়ার, তাই তো? ইয়র্কশায়ার। এটা হচ্ছে লার্জ হোয়াইট না? লার্জ ইয়র্কশায়ার। আচ্ছা, এই সবচেয়ে বাচ্চা কোন প্রজাতিটা সবচেয়ে বেশি বাচ্চা হয়? বাচ্চা লার্জ হোয়াইটেরই বেশি হয়, ইয়র্কশায়ারের হয়, ইয়র্কশায়ারেরও হয়, তাই তো? আচ্ছা, আর পাঠা সবচেয়ে ভালো কোনটা? পাঠা সবচাইতে কি ডিউরগের পাঠা হচ্ছে বেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর পরের ঘরটাতে দেখবো দাদা আমরা। এই যে ফার্স্ট টাইমার, ফার্স্ট টাইম বাচ্চা দেবে? ফার্স্ট টাইম বাচ্চা কেবল ভরিছে। আচ্ছা আচ্ছা, কতদিন হয়েছে এটা? এগুলা ভরিছে আজকে হচ্ছে কেউ 15 দিন 20 দিন করে ভরিছে। আচ্ছা, বলছি দাদা কত কেজি ওজন হলে ব্রিড করানো ভালো? আমার হিসাবে 80 থেকে 95 এর ভেতরে ব্রিড করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, 100-র উপরে গেলে সে ফ্যাট হয়ে যাবে। না? ফ্যাট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরপরে কোনটা? এগুলো ফার্স্ট টাইমার প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, বলছি দাদা শূকর প্রথম কত মাসে হিটে আসে? শূকর এক হচ্ছে 7 মাসে হিটে আসে। প্রথম 7 মাস বয়স হলে সে হিটে আসবে। তার আগে যদি হিটে আসে, যদি সে পাল দেয়, তার বাচ্চার কোয়ালিটি এবং ধারির অবস্থা খারাপ হয়ে যাবে আস্তে আস্তে। মানে প্রথমটা মিস করে দ্বিতীয়টা দেওয়া? হ্যাঁ, দ্বিতীয়টা দিলে আরো ভালো। হ্যাঁ আচ্ছা, কারণ এটা হিট সার্কেল চলে 18 থেকে 21 দিন পর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলুন এবার আমরা ওই দিকের ঘরগুলোতে দেখি। এইটা কি? এটা হচ্ছে ডিউরগের অরিজিনাল মাদা। প্রেগনেন্ট। কত করে বাচ্চা দেবে? ম্যাক্সিমাম 10টার উপরে বাচ্চা দেয়। 10টার উপরে? 10টার উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10টা। এটা অরিজিনাল হবে না? একদম অরিজিনাল পিওর বিট এটা। আচ্ছা, এটা মানে 2-1 দিনের মধ্যে মানে? হ্যাঁ, ডেলিভারি ডেট হয়ে এসছে, কাল নাহলে পরশু দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এরপরে এখানে বাচ্চা রয়েছে। এই মাটা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে? এটা মাটা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে। কতগুলো বাচ্চা? 9টা বাচ্চা আছে। ভালো মা। সর্বপ্রথম কতগুলো বাচ্চা দিলে বোঝা যাবে যে সেটা ভালো মা হবে? মা ফার্স্ট টাইমার যদি একটা ফার্স্ট টাইমার সুর যদি সে 8টা থেকে 9টা 10টার ভেতরে বাচ্চা দেয়, সে ভবিষ্যতে ভালো রেজাল্ট দেবে। ভালো রেজাল্ট দেবে সে ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরপরে এটা ডিউরগের ক্রস? হ্যাঁ, এটা ডিউরগের কোর্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, কটা বাচ্চা দিয়েছে? এটা দিয়েছিল 14টা, আছে এখন 11টা। 3টে চাপা দিয়ে মেরে ফেলেছে। আচ্ছা, 3টে চাপা দিয়ে মেরেছে? কারণ কি? কারণটা হচ্ছে ধারিটা অতিরিক্ত ওয়েট তো। এবার দেখা যাচ্ছে আমি ফাইটিং কেস করেছি, তার সত্ত্বেও মানে বাচ্চাগুলো এই ফাইটিং কেসের মধ্যে এগুলো ওই
হয়তো ফাঁসে আটকে গেছে, চাপা পড়েছে এই কারণে। মানে তারা আসলে ছোট বাচ্চা ছিল actually। তিনটে বাচ্চা মারা যাওয়া মানে মোটামুটি 12,000 বা 13,000 14,000 টাকা। হ্যাঁ ওই এই দেখলাম মানে ছোট ছোট তিনটা বাচ্চা ছিল, ওই তিনটাই কেটে গেছে। মানে একটা ব্রিডিং সেটআপে বাচ্চাটা অমূল্য সম্পদ। বাচ্চা যদি বাঁচাতে পারেন তাহলে প্রফিট, আর বাচ্চা না বাঁচাতে পারলে প্রফিট নেই। কিন্তু এটা ব্যাড লাক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে এইটা এটা 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 ইয়র্কশায়ার। ইয়র্কশায়ার না? ইয়র্কশায়ারে কি কি লক্ষণ থাকে না? ইয়র্কশায়ারের কানগুলো লাল হইতে চাইতে একটু ছোট হবে, হ্যাঁ লেজটা চিকন হবে, ঠিক আছে। আর ঈদের বডিটা অনেকটা মানে 60 হবে, সমতল। আচ্ছা, আর মাথাটা ওই মুখের দিকে উঠা থাকবে, মুখের দিকটা একটু ওঠা থাকবে। দেখুন এই শুটটার মুখটা ওঠা, হ্যাঁ ছোট্টর উপরে মুখটা ওঠা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম? এটা ফার্স্ট টাইমের বাচ্চা দিয়েছিল, এর বাচ্চা দিয়েছিল 9টা, হ্যাঁ উইনিং করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরপরে এইখানে কয়টা বাচ্চা হয়েছে? এখানে 11টা বাচ্চা দিয়েছে, এই 12টা বাচ্চাতে 12টাই আছে। আচ্ছা, বলি দাদা এখন কি খাওয়াচ্ছেন? আমি এখন এদের মিক্স করে খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা, বলছি বাচ্চা হওয়ার পরে কি কি যত্ন নেওয়া দরকার? বাচ্চা হওয়ার পরে এদের পার্টিকুলারলি প্রথম স্টেপে হচ্ছে এদের পাতলা, এটা মানে বিভিন্ন রকম, মানে অনেক সময় হয়, অনেক সময় ডায়রিয়া বলে পাতলা পায়খানা হয় বাচ্চার, যেটা সচরাচর মানে 100টার মধ্যে মানে 80 জন এই ব্রিডিং ফার্মে লস খায় এই কারণেই। জলের মতন পেচ্ছাপ যেরকম করে ওরকম জলের মতন পুঙা দিয়ে বেরিয়ে চলে যাবে পিচকিরি মেরে, ওইটা হচ্ছে মারাত্মক একটা পায়খানা। ওইটা মানে যদি ঠিকঠাক সে টেক কেয়ার ওষুধ মেডিসিন করতে পারে তাহলে মানে প্রথম টেস্ট। তাছাড়া ঠান্ডা লাগার যত আছেই সেগুলো তো পরিচর্যা আলাদা করতে হবে। ট্রিটমেন্টের ব্যাপারটা কোথা থেকে ভালো করে শিখতে পারে তারা? ট্রিটমেন্টের ব্যাপারটা, ট্রিটমেন্ট এখন ট্রেনিং নিয়ে ভালো করে, ভালো অভিজ্ঞ ট্রেনিং হচ্ছে কৃষ্ণনগরে, ভালো অভিজ্ঞ ট্রেনিং এর কাছ থেকে শিখে নিতে পারে, বা তার সাথে কন্ট্যাক্ট করে তার টাচাপে থেকে মেডিসিন গুলো কিভাবে কি ইউজ করতে সেগুলো জেনে নিতে পারে। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দাদার ফার্মটা, দেখতে পাচ্ছেন উপরে টালি দিয়ে করেছে, বাঁশ যে ফ্রেম গুলো তৈরি করেছে। তারপরে দাদা এটা দূরত্বটা কতটা করেছে? 3 ফুট দূরত্ব, তাই না? আর এই হাইটটা? এই হাইটটা হচ্ছে আপনার হচ্ছে 3 ফুট 3.5 ফুট। আর একটা ঘরের হাইট কি করে দেন? ঘরের এটা মাপ, ঘরের মাপটা হচ্ছে এই ফাইডিং কেসে বসানো হচ্ছে 2-2-2, মানে এটা 6 ফুট, 6 আর লম্বা 7 আর এইগুলার হচ্ছে 7x7। এগুলা 7x7। আচ্ছা, ঠিক আছে। তো এই যে জলটা জমে থাকে, এতে কি কোনো সমস্যা হয়? জল বলতে সমস্যা হয় না, জলটা মানে এই জায়গাটা একটু খাম হয়ে গেছে, মেরামত করতে হবে, ওই জন্য জল জমে আছে আর কি। এগুলো গিল্ট না? এগুলা গিল্ট। আচ্ছা, এখন গিল্টের মার্কেট কেমন চলছে? গিল্টের মার্কেট মোটামুটি খারাপ না, ভালো চলছে। তাও কত করে এই গিল্ট এখন বর্তমানে বোধহয় 280-90 এরকম চলছে। ঠিক আছে। এরপরে এটা দেখে, এটাও তো ইয়র্কশায়ার রয়েছে, মিডল হোয়াইট ইয়র্কশায়ার না? হ্যাঁ, মিডল হোয়াইট ইয়র্কশায়ার। আচ্ছা, এগুলো সবচেয়ে মিডল হোয়াইট ইয়র্কশায়ার সবচেয়ে বেশি বাচ্চা দেয়, তাই তো? এটা হচ্ছে ডিউরক। দেখুন একটু দাদা একটু করে দিন। এর বয়সটা কত? এর বয়স হচ্ছে 2 বছর। 2 বছর? ওয়েট তো অনেক হয়ে যাবে। 200 কেজির প্লাস। 200 কেজি মানে একটা ভালো একটা বোর কত কেজি ওয়েট থাকলে ভালো হয়? বোর যেগুলো আমার এরও কাজ আছে, এরও মানে যেগুলো বড় বড় ধারি সেগুলোকে এর দিয়ে কাজ করাই, আর যেগুলো মানে ফার্স্ট টাইম আর ছোট মিডিয়াম মানে যে ধারি 180-90 কেজির উপরে যারা, তাদের বড় বোর দিয়ে করাই। বড় ধারি হলে বড় এটা দিয়ে করাই, বড় বোর। আর 100 কেজি 150 কেজির নিচে থাকলে ছোট বোর দিয়ে। আচ্ছা, আর বাচ্চাগুলো এখানে উইনিং করে রেখে? হ্যাঁ, বাচ্চাগুলো এখানে উইনিং করে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যারা নতুন দর্শক রয়েছে, হয়তো ফার্মটা শুরু করবে, তাহলে কিভাবে শুরু করতে পারবে? ফার্মটা মানে কি ফার্ম করবে, মানে শুকরের ফার্মটা শুরু করে ব্রিডিং বা ফ্যাটেনিং যাই করুক না, আপনার কি অ্যাডভাইস রয়েছে? ফ্যাটেনিং করলেও ভালো, ব্রিডিং করলেও সে দেখে শুনে বুঝি, যদি ট্রেনিং প্রাপ্ত হয়নি করতে পারে, বিশেষ করে খুব ভালো হবে। আগে প্রশিক্ষণ জানতে হবে, না জানলে তার লস হবে। একদম একদম ঠিক। আর চাষিদের জন্য আর কি বলবেন? আসলে এটা আসলে কি প্রফিট করতে পারবে? আসলে চাষিদের জন্য আমি বলছি, এখানে আসলে প্রফিট করতে পারবে, কিন্তু
বিষয়টা হচ্ছে যে একটা শুয়োর প্রতি 10,000 15,000 টাকা একটা প্রফিট করবো, সেই ধান্দা করলে কিন্তু শুয়োরের ব্যবসা হবে না। একটা শুয়োর প্রতি থেকে ফ্যাটেনার করলে যদি তার 5,000 টাকা লাভ হয়, 10টা শুয়োর পুষলি 50,000 টাকা, 20টা শুয়োর পুষলি 1 লক্ষ টাকা, এবার যদি 40টা বসে 2 লক্ষ টাকা, তাহলে 6 মাসে 2 লক্ষ টাকা, তাহলে 6 মাসে 2 লক্ষ টাকা হইলে তার মাসিক ইনকাম কত হয়েছে? সেটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। অনেকে এসে ভাবে একটা শুকর থেকে কোটিপতি হয়ে যাবো, না, এইরকম ভাবলে কিন্তু হবে না। যার কারণে আমরা বিভিন্ন গ্রুপে দেখি যে নাকে কান্না করে অনেকে, যে দাম কমে গেছে। আরে ভাই, যারা দেখছে দাম কমে গেছে এইসব গান গায় না, তারা আসলে 2-5টা বেশি পোষে না। তারা বেশি মানে ফার্মে বেশি টাইম না দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশি টাইম দেয়, আর ওই গ্রুপে বেশি টাইম দেয় বলে তাদের ওই ঘাটাটা হয়। আরে আমি আমার প্রিয় চাষিদের জন্য একটা ভালো একটা মানে কথা বলছি। কথাটা হচ্ছে যে ফ্যাটেনার ধরেন 18,000 টাকা কুইন্টাল, ফ্যাটেনার 18,000 টাকা কুইন্টাল, একটা বাচ্চা আমার কাছ থেকে কত কিনে যাচ্ছে? 4,000 টাকা, 4,500, যেরকম বাচ্চার ওয়েট সেই অনুযায়ী পয়সা নিয়ে যাইছি। নিম্ন দাম ধরলাম 4,000 টাকা। এবার একটা বাচ্চা নিম্ন 8 কেজি ওজনের বাচ্চা 4,000 টাকা কিনে গেল। কিনে নিয়ে যাওয়ার পরে সেই বাচ্চাটা নিয়ে গেল 4,000 টাকা, আর সেই বাচ্চাটার পেছনে 8,000 টাকার খাবার খাওয়াইলো, 12,000 টাকা, তাহলে 12,000 টাকা। সেই বাচ্চাটা বিক্রি হইলো 18,000 টাকায়, তাহলে 12 আর 18,000-এর মধ্যে 12 মাইনাস দিলে 6,000 টাকা। দামে ম্যানেজমেন্ট, মেডিসিন, ইলেকট্রিক বিল, একটা সুরের ভেতর থেকে 1,000 টাকা বাদ দিলাম। একটা সুর পেতে 1,000 টাকা, আরো 1,000, তাহলে 14,000 টাকা খরচ হলো। আমি আরো, আপনি এক বললেন তো, আমি আর এক ধরলাম, 2 আর 12, তাহলে 14 হলো। 18,000 সেল করলো, 4,000 টাকা, 4,000 টাকা থাকছে। তাহলে 100টা শুকর, 100টা শুর থাকলে 4 লাখ টাকা। তাহলে কথাটা হচ্ছে 100টা দরকার না, যদি সে 50টা পুষে 2 লক্ষ টাকা, তাহলে সে 50টা 6 মাসে পুষলো 2 লক্ষ টাকা, 12 মাসে বছর, আবার নেক্সট টাইম 6 মাসে 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ টাকা তার একটা বেকার ছেলের 4 লক্ষ টাকা এক বছর ইনকাম করলে তার মাসিক ইনকাম হয়েছে 35 থেকে 36,000 টাকা। একটা প্রাইমারি স্কুলে মাইনিস সমান, ঠিক আছে, মাস্টারি মাইনিস সমান। একদম একদম এইভাবে আপনাদের কিন্তু ভাবতে হবে, বুঝলেন তো? তো ঠিক আছে, কথা বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। শেষ করার আগে একটা রিকোয়েস্ট, যেহেতু এনিম্যাল নিয়ে আপনি বিজনেস করতে যাচ্ছেন, আমি ভিডিওর মাঝে বললাম যে 3টা বাচ্চা মারা গেছে, মানে 12,000 থেকে 13,000 14,000 টাকা নষ্ট হয়ে গেল, কিন্তু চোখের সামনে চলে গেল। কিন্তু আপনি প্রপার ভাবে যদি ম্যানেজমেন্ট না জানেন, দাদা এত পুরনো ফার্মার, তারপরেও এইসব ভুল হয়ে যাচ্ছে, আর আপনি নতুন, তাহলে আপনার কি অবস্থা হবে? দাদা অভিজ্ঞ আছে বলে প্রোডাকশন 8টা 9টা 10টা 12 13টাও করে নিতে পারছে, কিন্তু আপনি কি আদৌ এতগুলো প্রোডাকশন নিতে পারবেন? একটা মাসগরকে কিন্তু সেই ম্যানেজমেন্ট করতে পারবেন? আমার মনে হয় কতটা পারবেন জানা নেই। যদি মনে করেন বেটার শিখতে চান, তাহলে অবশ্যই একমাত্র বেটার শেখাতে পারে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং স্টোর। স্ক্রিনে তো এই ফোন নাম্বার যোগাযোগ করে ট্রেনিং বিষয়ে জেনে নিন এবং প্রশিক্ষণ নিয়ে আপনি ফার্মটা শুরু করুন। এরা নানান ভাবে কিন্তু আপনাদেরকে লাইফ টাইম সহায়তা করবে। তা চলুন এখানে প্রতিবেদনটি শেষ করে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।